আসসালামু আলাইকুম সুপ্রিয় মেঘনাবাসী, আপনারা কেমন আছেন? আজকে অনাকাঙ্ক্ষিতভাবে আমি গতকালকে ইতি ছিলাম, ফেনি ছিলাম আমার ব্যবসার কাজে জেনারেটরের। তো আমি আপনাদেরকে আজকে লাইভে আসার কারণ হলো, আমি যোগাযোগ সামাজিক মাধ্যমে দেখতে পারলাম এবং মেঘনা টিভির মাধ্যমে দেখতে পারলাম আমাকে নিয়ে একটি বক্তব্য দিয়েছেন মেঘনা উপজেলার সাবেক সভাপতি জনাব জহিরুল ইসলাম জহির, এবং তার সামনে ছিল আপনাদের যেই মেঘনা হোমনার কর্ণধার, আপনারা দাবিদার সেই লোক সেলিম ভুঁইয়া, এবং আমাদের মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ভারপ্রাপ্ত আহ্বায়ক ওদুদ মুন্সি এবং সদস্য সচিব আজহারুল হক শাহীন সাহেব সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা। আসলে আমি একটু আগে লাইভে আসছিলাম, জানি না যে আপনারা কথা শুনতে পান নাই, সরি, এর জন্য আমি আবার আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। অ্যাকচুয়ালি ওনার যে বক্তব্য দিয়েছে, উনি আমাকে হাত পা ভেঙে দেবে, আমাকে প্রতিহত করে আমাকে মেঘনা অবাঞ্ছনা ঘোষণা করছে। আরে ভাই, আমি আপনার মতন এত শালীন ভাষা বলতে পারবো না। মেঘনাটা কিন্তু আপনার বাবার না, এই মেঘনা আমারও আপনারও। আপনি থাকেন একটা দ্বীপ অঞ্চল, আমি কিন্তু দ্বীপ অঞ্চলের বাসিন্দা না ভাই। আপনি গুগলে দেখেন, আমার নাম লেখেন, আমার সম্পত্তি কোথায়, আমি কোথায়। তো আপনি আমাকে অবাঞ্ছনা ঘোষণা করছেন, আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আপনি যাদের ইন্ধনে ঘোষণা করছেন তাদেরকে নিয়ে আপনি বলেন কবে যাবেন, আমি প্রস্তুত, আমার গ্রামবাসী প্রস্তুত। আপনার মতন একজন নেতাকে শায়েস্তা করতে মির্জানগরের ইতিহাস আগে জেনে নেবেন। যদি আপনি আমাকে বলেছেন আমি গ্রামে যাই না, যদি আপনার বাপ দাদা আত্মীয় স্বজন, খালা খালু আত্মীয় স্বজন, বোন ভাই, তাদের আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধব যারা ফ্রেন্ড সার্কেল আপনার, তাদেরকে জিজ্ঞেস করেন আমি গ্রামে যাই কি না যাই। আর আপনি যাদের কাছে বলতেছেন তাদেরকে আমার সামনে বলতে বলেন। আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আমি সত্যকে সত্য বলাতে, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি, আমি বেগম খালেদা জিয়ার আদর্শের রাজনীতি করি, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শের রাজনীতি করি। কিন্তু আমার যে গুরু ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সে আমার রাজনৈতিক অভিভাবক। তার ছেলে সহ আমি কুমিল্লা উত্তরের সভাপতি, সেক্রেটারি, সদস্য সচিব, আহ্বায়ক বিন্দু, যুবদল, মূলদল, স্বেচ্ছাসেবক দল প্রত্যেকে আমাকে চিনে ব্যক্তিগতভাবে, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে। আপনার এই বক্তব্যকে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সে সাথে আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আর আমি মেঘনা থানার প্রশাসনকে বলবো, সে প্রকাশ্যে এসে যেই হুমকি দিয়েছে তার ব্যাপারে আপনার আইনগত ব্যবস্থা কতটুকু নেবেন, আমার কি থানায় সশরীরে হাজির হতে হবে না আপনারা নেবেন, সেটা আপনারা বুঝে নেবেন। কারণ এই যে নেতার পিছনে ঘুরে, তার চেয়ে কিন্তু বড় নেতা আমারও আছে। আমি এখানে নেতার প্রতিযোগিতা করতে আসি নাই, আমি আসছি আমার ব্যক্তিগত মতামত নিয়ে, আমার ব্যক্তির পরিচয় নিয়ে। আমাকে নিয়ে সে যে কুলঙ্গার বলে একটা বাক্য বলেছে, সেটার যথাযথ প্রমাণ দিতে হবে, নতুবা আমি মানহানি মামলা করব তার বিরুদ্ধে। এবং তার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। সে কবে, কোথায়, কখন থাকবে আমাকে বললে আমি সেদিন যাব মেঘনায়। কারণ আমি রাজনীতি করি, আমি বিএনপির রাজনীতি করি। আমি অক্টোবরের 27 তারিখে আমি অ্যারেস্ট হই। তখনই যখন এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের, পুলিশি সন্ত্রাসী, আপনাদের এই প্রশাসন, সন্ত্রাস প্রশাসন, ডিবি কার্যালয় থেকে আমাকে যেভাবে অ্যারেস্ট করেছে, ডিবি যে নাটক করেছে কাকরাইল, আজকে আপনারা এখন তা প্রমাণ এবং দৃশ্যমান। আমাকে ডিবি তুলে নিয়ে গেছে, আমাকে শারীরিকভাবে নির্যাতন করতে চেয়েছিল, কিন্তু তার একটা বিনিময়ে তারা আমাকে শারীরিক নির্যাতন করে নাই। সেটা আপনি এই যে গুলশান জোনের এসআই রিপন এবং যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে আপনারা পাবেন। আমি প্রশাসনকে দৃঢ়তার সাথে বলতে চাই, আমরা নির্যাতিত, দলের জন্য নিপীড়িত, দলের জন্য জেল খেটেছি। আজকে এই দেশ স্বাধীন করেছে ছাত্র সমাজ, আজকে চারদিকে বন্যা, এত বড় হুঙ্কার। আরে আওয়ামী লীগ করেছেন আপনি। এই যে আমাদের সংরক্ষিত মহিলা আসনের ছিলেন এমপি সেলিনার ছত্রছায়ায় আপনি চলছেন, তার হাজবেন্ডের ছত্রছায়ায় আপনি চলছেন। আমাকে এমন একটা প্রমাণ দিতে পারবেন না যে আওয়ামী লীগের কারো ছত্রছায়ায় আমি মেঘনায় চলেছি, কিন্তু আপনি আওয়ামী লীগের ছত্রছায়ায় মেঘনায় চলে এখন বড় বড় কথা কন। আরে ভাই, কিছুদিন আগেও আপনি আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিলেন, জনাব তাজুল ইসলাম তাজের ছত্রছায়ায় আপনারা ছিলেন। আমরা কিন্তু কারো ছত্রছায়ায় ছিলাম না, আমরা নিপীড়িত, নির্যাতিত। আমি এখানে কোনো ভিন্ন মতের রাজনৈতিক নেতাদের নাম প্রকাশ অ্যাকচুয়ালি চলে আসছে, এটা আমার বলা ঠিক হয় নাই। তারপরে আমি এটা স্লিপ অ্যান্ড টার্ন, এটা আমার চলে আসছে।
এর জন্য আই এম অ্যাকচুয়ালি সরি। জহির, আই চ্যালেঞ্জ টু ইউ, ইউ অলওয়েজ বাংলাদেশ মেঘনা, ইউ কাম ব্যাক anyhow anytime, so you call for me, I will accept to your challenge. I believe me, Meghna always all people, so you can understand this soil Sharia is the brand. This my please মির্জানগরের মানুষ সুসংগঠিত। তুমি জানো না, তুমি আমাকে বলো আমি গ্রামে যাই না। মির্জানগরের মানুষ, তুমি জানো না, মির্জানগর মানুষের স্বার্থের উপর আঘাত পড়লে তোমার মতন জহিরকে টিরিচরিতে ধরে এনে রাখার ক্ষমতা রাখে। তুমি তোমার গ্রামে কতটুকু আশ্বস্ত এবং বিশ্বস্ত তোমার গ্রামবাসী, তার প্রমাণ আমি জানি। আমি বলতে চাই না তোমার চরিত্র নিয়ে, আমি বলতে চাই না তোমার আর্থিক নিয়ে, তোমার নাই কোনো ব্যবসা, নাই কোনো বাণিজ্য, তুমি চলো মানুষের কাছে ধান্দা করে, কমিটি বাণিজ্য করে, তার প্রমাণ মেঘনা হাজারো মানুষ তোমাকে দিবে এই ফেসবুকের মাধ্যমে এবং এই লাইভের মাধ্যমে এবং কমেন্টের মাধ্যমে। আমি যদি কারো কাছ থেকে দুর্নীতি বা কারো কাছ থেকে কমিটি বাণিজ্য বা কারো কাছ থেকে কোনো ধরনের নির্বাচনকারী যদি কোনো পয়সা খেয়ে থাকি, আমার শরীরের দেহের ভিতরে যদি এরকম কোনো পয়সা থাকে, আমার জন্য আল্লাহ তাৎক্ষণিক আমার মৃত্যু দেয়, কিন্তু তুমি এমন চ্যালেঞ্জ আমার সাথে করতে পারবে না। আমার জানা মতে মেঘনা উপজেলার ছাত্র দলের সাবেক নেতা এবং বর্তমান যুব দলের যুগ্ম আহ্বায়ক, তোমার এই গ্রামের সন্তান আব্দুল গাফফারের কাছ থেকে তুমি ভালো একটা টাকা নিয়েছো, সে টাকার জন্য তোমার বিরুদ্ধে মামলা আছে চলমান, তুমি দিতে পারো না, প্রায় তুমি মাপ চাও। আমিও এক সময় ছিলাম গাফফারের সামনে, আর তুমি এখন বড় বড় বুলি দাও, তুমি হুমকি ধমকি দাও। আরে ভাই, কাকে হুমকি ধমকি দাও? এই 19 বছরের একজন আওয়ামী লীগের নেতাকে তুমি হুমকি দিতে পেরেছো? একজন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলতে পেরেছো? তোমার নেতা যে অধ্যাপক সেলিম সাহেব, উনি আওয়ামী লীগ বলেন, উনি কেন বলে না যে উমুক তুমুক যারা ছাত্রদের মেরেছে তাদের নাম কেন প্রকাশ্যে বলে না? আওয়ামী লীগ কেন বলে ছাত্রদের মেরেছে? এটা কোনো মিথ্যা না। মেঘনা ছাত্রদের উপর আঘাত হয়েছে, ছাত্ররা এর জবাব নিবে। তুমি প্রস্তুত থাকো জহির, তুমি প্রস্তুত থাকো। তুমি যাদের ইন্ধনে এত নাচতেছ তাদেরকে সহ তুমি চ্যালেঞ্জ করো। কবে আসবা মেঘনা উপজেলা, কবে যাবা? এই কদমতলা দিয়ে তোমার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, আর আমাকে তুমি বলো কোথায় যাব? অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। তুমি যার ছত্রছায়ায় নাচতেছ, সে আমাকে আমার কমিটি ভেঙে দেওয়ার বহুবার হুমকি দিয়েছে, কিন্তু পারে নাই, তার ওই সক্ষমতা নাই। তার একে জনগণ বয়কট করে সে নির্বাচন করেছিল বিগত দিনে, উপজেলা নির্বাচন, সে কয়টা ভোট পেয়েছে? তার নিজের সেন্টারে যেতে হলে তার যেতে হয় কিভাবে? কিভাবে যেতে হয়? বিজিবি দিয়ে যেতে হয়। সেই নেতার ছত্রছায়ায়, সেই নেতাকে তুমি স্বাধীনতা দেওয়ার জন্য, সেই নেতার হাসি, আরে ভাই তাকে আমি চিনি। সেই আমেরিকা থেকে আমাকে হুমকি দিয়েছিল, সে আমেরিকা আসার পর আমার গোবিন্দপুর ইউনিয়নের যুবদল সে ছিঁড়ে ফেলবে বলেছিল, পারে নাই। কিছুদিন আগেও চেষ্টা করেছিল, আমি নাম বলতে অনিচ্ছুক, তোমার নেতা কিছুদিন আগেও চেষ্টা করেছিল। জহির সাহেব, আমি কমিটিতে বিশ্বাসী না, আমি একজন রাজনৈতিক আদর্শ, আমার একটা ন্যূনতম সদস্য, আমাকে যদি তোমরা সদস্য না রাখো তোমার নেতা সহ, তাতে আমার কোনো যায় আসে